কি বাবা জগতে আমাদের মতো মিথ্যাবাদী আর কেউ আছে? আমরা বললাম কৃষ্ণ ভজন করব, কেউ করছি না বাবা। সারাদিন শুধু বিষয় বৈভবী ডুবে রইলাম, আমার করে গেলাম। এই বিষয়ে বৈভব না বললে ভগবান যে নেবে না গো। আজকে যেই না মা খাচ্ছে, মাকে বলছে মা জগতে সবাই মিথ্যাবাদী, তুমিও মিথ্যা বলছো। বলে কেন রে নিমাই, আমি কি এমন মিথ্যা বলেছে? বলে মা আমি জানি তুমি কেন কাঁদছো। এইবার মা ঘুরিয়ে ধরেছে, নিমাই তুই যখন গোটা জগতের খবর রাখিস তাহলে তুই তোর মায়ের কান্নার খবরটাও তো রেখেছিস। তাহলে বলতো নিমাই আমি কেন কাঁদছি? তার নিমাই বলছে মা তুমি যে কেন কাঁদছো আমি বলবো, কিন্তু বললে তুমি সহ্য করতে পারবে তো? কারণ আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, আমি বলবো তুমি নিতে পারবে তো? নিমাই তোর 8টা দিদিকে হারিয়েছি, বড় দাদাকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে আমি পাষাণী হয়ে গেছি। আমার আর কোনো দুঃখতে দুঃখ মনে হয় না, কোনো শোকে আমার শোক মনে হয় না, আমার হৃদয়টা পাষাণের থেকে আরো কঠিন হয়ে গেছে। বল বাবা আজ আমি তোর মুখ থেকে শুনবো আজকে তুই আমি কেন কাঁদছি। তবে শোনো মা, আমার কথাটা শুনবার পর তোমার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাবে। তুমি শক্ত করে তোমার হৃদয়টা ধরে রেখো। তুমি কাঁদছো এই কারণে তুমি জানতে পেরে গেছো যেদিন তোমার নিমাইয়ের 24 বছর বয়স হবে সেদিন তোমার নিমাই সারা নদিয়াবাসীকে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে চিরজনমের মতো হয়ে যাবে সর্বত্যাগী সন্ন্যাসী। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না বলল সর্বত্যাগী সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে নিমাই বলল তবে মা আমি কথা দিলাম, তুমি না বললে তো আমি যাব না। তুমি যেদিন বলবে নিমাই তুই চলে যাবি সেদিন চলে যাব, তার আগে জগতে আমার কেউ কোথাও পাঠাতে পারবে না। আর তবে মা আমি যাব বটে, আমার যাওয়ার পর আমি 3টে জায়গায় সর্বদাই থাকবো। কোথায় জানো? ওই রাঘবের আলয়ে, ওই নিত্যানন্দ ওই না সচি মায়ের রন্ধনশালে। রান্না করতে গিয়ে যদি একবার কেউ সচি মাকে স্মরণ করতে পারো তার রান্না স্বাদই আলাদা হয়। কেন? নিমাই 3টে জায়গায় সন্ন্যাসের পরেও বর্তমান আছে। কোথায়? রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, সচি মায়ের রন্ধনে। তা এইবার নিমাই বলছে ওমা তুমি কেঁদো না, আমি কথা দিলাম তুমি বললে আমি তবে যাব। কিন্তু বাবা আপনারা আমরা তো সবাই জানি সেই নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে ভালো করে বিচার করে দেখে আমরা একটা সন্তান হারিয়ে পাগলিনী হয়ে যায়। আর সচিমার দশাটা কি গো? প্রথমে 8টা মেয়ে চলে গেল, দ্বিতীয়বারে বড় ছেলেটা চলে গেল, আবার ছোট ছেলেটাও চলে গেল। তাহলে কেমন মা অপরাধ করেছিল? নিশ্চয়ই তো বাবা কোনো অপরাধ ছিল যার জন্য মায়ের এই দশা। অপরাধটা কি জানো? এই অপরাধের কথা শুনতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানি সেই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার, যার জন্য সচিমা কলিযুগে বসে বসে কাঁদছে অতগুলো ছেলে মেয়ে হারিয়ে। তাহলে অপরাধটা করেছিল কবে? শুনে নাও বাবা, যেদিন রামচন্দ্র গেল 14 বছর বনবাস। আচ্ছা বলেন তো মা, 15 বছর হলো না, 10 বছর হলো না, 13 বছর হলো না, একেবারে 14 বছর কেন হলো?
কইকেয়ী মা কি স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম 10 বছর বনে যাক, 13 বছর বনে যাক, 12 বছর যাক, 15 বছর যাক, 14 বছর বললো কেন? কি বাবা, কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের উপরে চাপ দিয়ে বলতে পারতো? তাহলে 14 বছর বলেছে, তার একটাই মাত্র কারণ, দশরথের যখন কোনো সন্তান সন্ততি হয়নি বাবা, পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তো পুত্র পেয়েছে। যজ্ঞের চারু পান করে, মানে যজ্ঞের চারু মানে পরমান্ন পান করেছিল, পরমান্ন সেবা করে এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। কিন্তু এর আগে দশরথ একটা অভিশাপগ্রস্ত ছিল, মানে গোটা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে এই সূর্য বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় আর সে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে রেখেছিল, আর সেই অভিশাপটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল। হায় 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 হায়, কাকে অভিশাপ দিচ্ছ? আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই। পরে বাবা যজ্ঞ করে যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর ছেলেটাকে পেয়ে আনন্দে ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা। কিন্তু মনে ছিল শুধু একজনে, সেটা হলো বাবা কইকেয়ী মা। মায়েরা একটা কথা বলি, যদি এখানে কেউ সৎ মা হয়ে আছো, যদি কেউ সৎ মা হয়েছ, তো চেষ্টা করো মা যেন কইকেয়ী মার মতো সৎ মা হও। সৎ মা মানে কি, কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, সৎ মা, হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে, তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু ওই সব ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছো। এই যে রাম রাজা হবে যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা, আমার রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হবে। কারণ অভিশাপ আছে 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে? রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা। মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা আমি যদি বনবাসে না যাই, আমার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছি, কবে রামের চরণ পাবো।
আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারবো। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাও। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে 14 বছরের ভরতকে বনবাসে দিয়ে, হরি বল, রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ সিংহাসনে বসালো। আর যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব, যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে। যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে সারা অযোধ্যা চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল। আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা মা। আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল, মা আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর, একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেয়ী মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেয়ী মাকে কারাগারে দিয়েছে। হ্যাঁ দিয়েছি, ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরত ওর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা। আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ, কইকেয়ী মা শেষ পরিণতি দেখে। কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, আমার রাম এলি বাবা। ওরে রাম, কতদিন আর কাঁদবো বলবো, কতদিন?
আছি কত কাটিয়ে কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, একবার আয় না বাবা, মরার আগে একবার অন্তত তোকে দেখে যেন যেতে পারি। চোখে দেখতে পাই না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মারছিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মার চরণ। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি? কে? সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল, মা। কে কে আমায় মা বলি ডাকলো? কে তুই? সেই কইকেই মা এত ভালোবাসতো আমার রামকে, কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেই মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল, কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল, কইকেই আমি তো 14 বছর কাঁদবো, তারপরে রামকে কোলে পাবো। একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি, তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। 14 বছর পরে রাম ফিরে পাবো, কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে সন্তানের জননী হবি, ততবার তোকে জনমে জনমে পুত্র হারা হতে হবে। তোকে জনমে জনম বুঝে দিয়ে হবে। মনে রাখেন, অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা। সেই কৌশল্যার অভিশাপে কইকেইকে আসতে হলো দেবকী হয়ে। দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো। কংস মামার হাতে মৃত্যু হলো। সপ্তম গর্ভে এলো বলরাম। ওই বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র। ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে ওই নন্দালয়ে রেখে এলো। জগৎকে কৌশল্যা হরিবল কৌশল্যার অভিশাপে কইকেইকে দেবকী হতে হলো। আর সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো। ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা মানে ইন্দ্রদম্ন রাজা স্ত্রী। জগন্নাথ ধাম পুরী ধাম যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, ওরই স্ত্রী যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, কটা 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলে মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর স্তম্ভ ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো। 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। এবার দেখেন বাবা, হিসাব করে রাখবেন।
প্রথম জন্মে 8টা গেল দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা আমার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে, ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শশী ঠাকুরানী। শশী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল, যেটার কথা আগেই বললাম অদ্বৈতের প্রণামী। 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদীয়ার মানুষকে কাঁদিয়ে নিমায়া চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল, কলির জীব আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই। তাই জগতের কলির জীব তোদের পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকাল কৃষ্ণ চরণ আদায় কর। ওরে কলির ঝিল তোদের হাতে ধরে সবাই থাকিতে গৌরী গোবিন্দ চরণে তাহলে পরিষ্কার বোঝা গেল মা কৌশল্যার নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শশী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। কারণ আমরা সবাই বলে এসেছিলাম বাবা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। বললাম কৃষ্ণ দাস হয়ে গেলাম আমরা মায়ার দাস। কিন্তু সবার কাছে নিবেদন মা পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও অসুবিধা না, কিন্তু আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল, একটু প্রেমের কাঙাল। কোনদিন ভগবানকে বলেন, ভক্তকে বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে। কোনদিন ভক্তকে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। কোনদিন বলিনি বাবা যে আমার দামি দামি ফল মিষ্টি ডালা দিয়ে খেতে দে। কিন্তু ভগবানের লালসা নেই বলা ভুল মা, একটা লালসা আছে, বলো তো সেটা কি? ওটে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যায়। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা, সংসার করতে হবে, সংসার বজায় রেখে তোমার কৃষ্ণ ভজন করতে হবে, তবেই তুমি বড় ভক্ত হবে। ওরে কলির জ্ঞানন্ধজি তোদের কাছে আমার নিবেদন রইল, সারাদিনে চলে যা, সারাদিনের মধ্যে একটুখানি আমার চরণে বসে, 24টা ঘন্টার মধ্যে একটু শুধু আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বুকু ভাসায়, যদি একজন ভক্ত বলতে পারি কৃষ্ণ তোমারে খোলামে বলে, আমার ভগবান বলে পৃথিবীর যেখানে থাকি না কেন সেই ভক্তের দুয়ারে এসে আমি দাঁড়াই যাব। আমরা জানি কিন্তু মা সবাই, কিন্তু জেনে বাবা না জানার ভান করি, তাই না? ভগবান যে কি বস্তু সেটা আমার পরম বৈষ্ণব বাবা ভোলা না আর জগৎ জননী মা দুর্গাও বুঝতে পারে।
ভগবানটা যে কি বস্তু চিনতে পারেনি, যার জন্য বাবা এই কলিযুগে যার ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো, তার একটা নাম ছিল অদ্বৈত আচার্য গোসাই। শুধু একটা নাম নয় বাবা, এই অদ্বৈত আচার্যের বহু নাম। অদ্বৈত আচার্যের আরো একটা নাম ছিল সীতানাথ, আরো একটা নাম ছিল মহাপ্রভুর খুব প্রিয় নাম। মহাপ্রভু যে নামটা বলে ডাকতো অদ্বৈত আচার্য গোসাইকে, যে নামটা হচ্ছে বাবা নাড়া বলে ডাকতো। এই নাড়া কেন বলতো জানো? উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার বৈকুণ্ঠপতি ভগবানের সেই আসনটা নাড়িয়ে দিয়েছে। জগতে লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে আসনটা নড়েনি। এই অদ্বৈত আচার্যের ডাকে আসনটা নড়ে গেল, যার জন্য কলিযুগে ভগবান এসে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকতো। আর জন্ম নেওয়ার পরে নাম হয়েছিল কমলাক্ষ, দীক্ষা নেওয়ার পরে নাম হলো অদ্বৈত। আর মহাপ্রভুর দেওয়া নাম সীতানাথ। এই সীতানাথ কেন নাম দিয়েছিল জানো মা? যেদিন আমার রামচন্দ্র 14 বছর বনবাস, আর 14 বছর যখন বনবাসী হলো, এই যে আমাদের আজকের এই যে চতুর্দশী বাবা, এর আগে যে একাদশীটা হয়ে গেল বিজয়া একাদশী, শুধু যে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে মা আমরা একাদশীর উপবাস করেছি না, আমার রঘুপতি রামচন্দ্রও করেছিল একাদশীর উপবাস। এই যে একাদশীটা চলে গেল বিজয়া একাদশী, ওই একাদশীটা রঘুপতি রামচন্দ্র করেছিল। কেন? 14 বছর বনবাসে থাকাকালীন যখন বাবা রাবণ রাজা সীতা আমাকে হরণ এখন দিতে হচ্ছে, একটু আগে দিতে হয়, ঠিক যে সময় কথাটা বলবো দাদা সেই সময়। এভাবে হয় না, ও দেন আমরা এখানে বসি, হয় না, এরকম করে হয় না, একেবারে ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে। শান্ত হলো অসুখটা। সবে তো আমি কথা বলা শুরু করলাম, একটু পরে দেন, একটু রাখেন। জল ওঠে না ভাই, বলে দেবো না প্রশ্ন, বলো ভাই। যারা প্রসাদ পাবে ঠিক পাবে, একটু একটু সময় করে। আর যদি দিতেন একটু আগে দিলে ভালো হতো। হ্যাঁ, যারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে এই যে বাবা রঘুপতি রামচন্দ্র একাদশী বিজয়া একাদশী করেছিল কেন না? 14 বছর বনবাসে থাকাকালীন রাবণ যখন সীতামাকে চুরি করে নিয়ে গেল, তাহলে এই যে সাগরের সেতু বন্ধন করে যে আমার রঘুপতি রামচন্দ্র যাবে সীতামাকে আনতে, যে রাবণের কাছে গিয়ে যে রামচন্দ্র জয়লাভ করবে, ভগবান হয়ে বাবা নিজে ভয় পাচ্ছে যে সীতামাকে চুরি করে নিজে নিয়ে গেল রাবণ, আমি ফেরাতে পারবো তো? রামচন্দ্রের মনে ভয়। তখনই বাবা রামচন্দ্রকে আদেশ দেওয়া হয়েছিল সীতামাকে আনতে তখনই পারবে, ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী তখনই হতে পারবে যদি রামচন্দ্র এই বিজয়া একাদশীর উপবাস করতে পারে। আর একাদশীটা এমনি এমনি করেনি বাবা। কি হয়েছে? এই একাদশীর উপবাসটা কিভাবে করেছিল দেখো রঘুপতি রামচন্দ্র। এই রামচন্দ্র বাবা একাদশীর আগের দিন একটা মাটির ঘর, স্বর্ণ নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, মাটির ঘর একটা আম্রপত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছিল। আর তার উপরে একটা স্বর্ণ নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আর ওই নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে সারা রাত জাগরণ করে রঘুপতি রামচন্দ্র করেছিল বাবা একাদশীর উপবাস। কেন? শুধু সীতামাকে উদ্ধার করবে বলে লঙ্কাতে গিয়ে যাকে রাবণের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্র জয়ী হতে পারে, তার জন্য ভগবানকে একাদশী করতে হলো। শুধু একাদশীর উপবাস করলো না, সারা রাত জাগরণ করে নারায়ণের আরাধনা করলো, নারায়ণের
নারায়ণের উপাসনা করলো। পরের দিন ওই ঘট গঙ্গায় ভাসিয়ে আর ওই যে স্বর্ণ মূর্তিটা তৈরি করেছিল নারায়ণের মূর্তি, ওই মূর্তিটা একজন ব্রাহ্মণকে দান করতে হয়েছে। ব্রাহ্মণকে দান করতে হলো। তারপরেই তো হনুমান ভল্লুকের দল এরা সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। শুধু এরা যে কষ্ট করেছে তা নয়, আরো পশু পাখিরা কষ্ট করেছিল বাবা। দেখবেন একজনের পিঠে একটু হাত বিলানোর চিহ্ন আছে, দেখবেন কে জানো? কাঠবিড়ালি। এই কাঠবিড়ালিও আমার সীতামাকে উদ্ধার করবার জন্য অনেক পরিশ্রম করেছিল। একটা ক্ষুদ্র প্রাণ, মানে কাঠবিড়ালি আমরা যারা দেখেছি কতটুকু প্রাণ বলে, তো যখন দেখছে রামচন্দ্র সীতা হারিয়ে খাচ্ছে, তখন বসে বসে কাঠবিড়ালি ভাবলো যে আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা কি সীতামাকে উদ্ধারের জন্য কোনো কর্ম করতে পারবো না? তখনই ওই কাঠবিড়ালি কি করছে জানো? একবার করে ওই সাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছি, আর গায়ে তো পশমগুলো লেগে আছে জল, আর ছুটে এসে ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর বালির উপরে গড়াগড়ি গিয়ে এইবার যেখানে হনুমান আর ভল্লুক একটা করে পাথর ফেলছে, সেইখানে কাঠবিড়ালি গিয়ে একবার করে গায়ে থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। তাতে কি হলো? এই যে পাথরগুলো এই যে এক জায়গায় জয়েন করা হলো, ওর মাঝখানে বালিগুলো ঢুকে এরাও বাবা ভগবানের সেবার কাজে লাগলো। ভালো করে অনুভব করে দেখেন বাবা, আমরা মনুষ্য করে জন্ম নিলাম, আমাদের দুটো হাত দিয়েছে ভজন করবার জন্য, ভগবানের কর্ম করবার জন্য, আমাদের দুটো চরণ দিয়েছে যাতে ভগবানের তীর্থে যেতে পারি, কিন্তু আমরা পেয়েও বাবা হেলাই হারিয়ে দিচ্ছি, ভগবানের কর্ম করতে পারছি না। আর এদের ক্ষুদ্র প্রাণ, এরা ভগবানের জন্য পাগল কর্ম করবার জন্য। আর সেই রামচন্দ্র যখন সীতা হারিয়ে কেঁদেছিল বাবা, তা হঠাৎ আমার শিব আর দুর্গা আকাশপথে উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছিল, প্রাণনাথ, প্রাণনাথ এদিকে এসো। তুমি ডাকছো প্রাণনাথ, ভালো করে দেখো কে যেন এই জঙ্গলে কান্নার আওয়াজ, কে যেন বসে বসে কাঁদছে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী ওটা অন্য কেউ নয়, তুমি যার আরাধনা করো, আমি যার আরাধনা করি, রঘুপতি রামচন্দ্রের ক্রন্দন ধ্বনি। প্রভু কাঁদছে কেন তাহলে? বলে কাঁদছে এই কারণে, রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গেছে, পাচ্ছে না, তাই স্ত্রীর বিহনে আজকে রঘুপতি রামচন্দ্র হাহাকার করে বেড়াচ্ছে। কারণ বাবা রামচন্দ্র তো তিনি মর্যাদা পুরুষোত্তম, এ তো আর কৃষ্ণ অবতারে নয় যে ভগবানের 16,108টা স্ত্রী ছিল, 8জন পাট রানী। রামচন্দ্র কিন্তু এটা করতে পারবে না। রামচন্দ্র ওই একটাই ধরনী ছিল, আমার সীতামা। সীতামাকে যখন চুরি করে নিয়ে গেল বাবা, যখন যজ্ঞ করেছিল, পাশে তো সহধর্মিনী রাখতে হয় তবে যজ্ঞ পূর্ণ হয়, কিন্তু রাম যদি মনে করত দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কারণ তিনি তো রাজা, তিনি তো ভগবান, কিন্তু তার এমনই মর্যাদা ছিল সীতামাকে ছাড়া দ্বিতীয়বার বিবাহ করতে পারত, যার জন্য স্বর্ণ সীতা বানিয়ে বাবা যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি আমার রামচন্দ্র। তাহলে কতটা ভালোবাসতো আমার সীতামাকে, তা সীতামাকে নিয়ে গেছে, পাগলের মতো রামচন্দ্র কাঁদছে। আর এই সুযোগে জগৎজননী মা দুর্গা মনে মনে ভাবছে, প্রভু আমার বহুদিনের মনের আশা, আমি একটিবার তোমাকে পুত্র স্নেহে আমি আমার হৃদয়ে ধরতে চাই, একবার তোমাকে হৃদয়ে ধরে আমার মাতৃত্বটা যেন জুড়িয়ে যায়, আমার বহুদিনের আশা। তা বাবা ভোলানাথকে বলছে, মা পার্বতী, প্রাণনাথ, এই মুহূর্তে আমি একটা ছলনা করব। কি ছলনা? বলে আমি একটা মায়া সীতা তৈরি হব, মানে জগৎজননী মহামায়া
সীতার রূপ ধারণ করবে, আর সীতার রূপ ধারণ করে আমার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? হ্যাঁ? তুমি জানো না ও কি আর আমরা কি? আর তুমি কার সঙ্গে চালাকি করতে যাচ্ছ? মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করে, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি নয়। আচ্ছা বাবা, এই যে আপনারা আমরা তো ভগবানের আরাধনা করি, কিন্তু ভগবান কার আরাধনা করে পারবেন বলতে? সে আবার যেমন তেমন ভক্ত নয় বাবা, আমাদের মতো ভক্ত হলে হবে নাকি? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, আমি আমার সম্প্রদায়। সে ভক্তটা কে জানো? আজকে যার পুজো উপলক্ষে কত মায়েরা বাবার মাথায় জল দিচ্ছ। আমরা করি কৃষ্ণ উপাসনা, আর কৃষ্ণ করে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের উপাসনা। তাই এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, আর সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মা। ভগবান তো ভক্ত রূপ ধরে এসেছে, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে, এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, ওদিকে সচিমার মনটা কুগাইছে, আর আমার নিমাই থাকবে না। অদ্বৈত প্রণাম করেছে, চোখের জল পড়েছে, বুঝতে পেরে গেছে আর নিমাই থাকবে না। এইবার সচিমা যখন কাঁদছে, সচিমা চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে। যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে, নিমাই বলছে, অদ্বৈত আর কেঁদো না, দাদা ওদিকে আমার মা কাঁদছে, আমি একটু মার কাছে যাই, একটু তুমি দাঁড়াও, আমার মার বড় কষ্ট হচ্ছে, বড় কাঁদছে। ছুটে গেছে নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে, অমা, মা তোমার চোখে জল কেন? মা তুমি কাঁদছো কেন? আচ্ছা বাবা, ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো, কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে, যদি মা জানতে পেরে যায়, সে মায়ের অবস্থা কেমন হয়? সচিমা তো বুঝতে পেরে গেছে নিমাই আর থাকবে না, কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা গো তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো, তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো? মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে, কই বাবা, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন? আমি কাঁদিনি মা, জগতে সবাই মিথ্যাবাদী, তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি, সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলেই বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়। তবে ভজন করলে হবে না, কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়াগো দিদা ভক্ত চরণ
চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের পদ ধুলা লয়ে আজ অঙ্গে মা হরি বল, অঙ্গে মাখয়া নয়ন জলে ভাসো। বৈষ্ণব কৃপা করো বলে বলে অঙ্গে মাখয়া নয়নে জলে ভাসো। তাহলে মাইরা পরিষ্কার আমাদের বোঝা গেল, সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলি কালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো নিতাই যারে দেখে তারে বলে দ্বন্দ্বে তৃণ ধরি ধরি রে আস্তে অমাইরা। তৃণ মানে কি গো? খড় ঝেঁটা কাটি তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কপ। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না, হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে না। হ্যাঁ, যার জন্য তো ঘোষণা বাবু রাত করে ফেলেছিল না, বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? আস্তে আস্তে আস্তে, শুনেছো? বেশ এখানে করে না, কোথায় ছিল তুমি? আস্তে 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 আস্তে। তুমি শোনুনি বলে শোনো। তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেঁধে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে আজ দিনে গেল ওই একেবারে বলো গো হরি, তোরাই আমারে কিনিয়ালা ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসনটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমারে কিনিয়ালা
বাবা। কোথায় মামা? আপনাদের এই জায়গাটার নাম কি জানো? জানো? প্রসাদপুর। প্রসাদপুর। বেশ। তো বাবা, আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে। এসে কি করছে জানো? পাহি কাটে, পাহি কাটে বলি পাহি কাটে, বনে পাহি কাটে। আস্তে। আচ্ছা মা, মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা? পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাইকারি। পাহি কাটে একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে দেখেন। পাইকারি বনে পাহি কাটে। একটা একসঙ্গে দিয়ে দিচ্ছে পাইকারি দেওয়া, আর একটা মানে হচ্ছে পাইকারি। এই হরিনামটা যে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদপুরে ঢেলে দিয়েছে। কোথায়? বলে দোকানে। দোকানে এই দোকানে, এই দোকানে আস্তে। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান। কোন দোকানে বাবা? এই দোকানে। এই দোকানে যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে আছে, নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ আমাদের ভূমে গড়ি জাহিরে আহা এত নিতাই চাঁদি আমার ঘুমে গড়ি যায়। ওই না সোনার ওই না সোনার পর্বত যেন ওই না ওলা পেল আহা সোনার পর্বত যায় না। দেখো ধুলাতে লুটাই রে। কে নিবিয়া তোরা কে চিনবি আমায়? বলি তোরা কে নিবিয়া তোরা কে কি নিবি আমায়? বলি বলো কেন অমূল্য তোরা কে কি নিবি আমায়? ওই না বলো কেন অমূল্য তোরা কে কি নিবি আমায়? দারে দারে বিলাইছে, তাই দাঁড়ে দাঁড়ে বিলাই, দারে দারে বিলাইছে। দাঁড়ে দাঁড়ে বিলাই, বলি অযাচিত হরি না, এই দাঁড়ে বিলাইছে, অযাচিত হরি না। দাঁড়ে দাঁড়ে বিলাইছে। হেন অবতারে যা রতি না জন্মিল, রতি না জন্মিল, অবতার আসিল চনে বলে সেই পাপী এলো এলোয়া এলোয়া গেল, আসল চলে বলে সে এই পাপী এলোয়া গেল রে।
নেই জানি না গে লোচন বলে হ্যাঁ না দেনে দেনে দাগি দেনে 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 দাগি দেনে যাও জানি না জানি না লোচন বলে দাগি করতে দাগি করতে দাগি করতে তাও তো লোচন বলে সেই পাবি এলো গেল রে লোচন বলে সেই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এলো গেল রে লোচন বলে সেই পাবি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি জানি তাই চলুন আচ্ছা আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? চাম্পাটি যাবে ওদিকে, ওদিকে ঘটকপুর যাবে। আমার চাম্পাহাটি ঘটকপুর যাবে যাবে বেশ, যার না যাক মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা দেখি সবাই মিলে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, কারণ আজকে তিথিটা তো বড় উত্তম। তো চলে দেখি সবাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন, যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইরা সবার চরণ ধরে নিবেদন, সবাই তোলে দেখি একবার একবার সবাই প্রত্যেকে বলবেন। আমা ওই জায়গাটা একটু ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি শিব চতুর্দশী ব্রতী যারা করেছেন তাদের জয় কি তাই গৌর প্রেমানন্দে চলুন এবার একটু চলে যাই বাবা, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কি মায়ের একটা ভজন হবে তো, ওই দেখে একটু উলুন ধ্বনি দাও। বেশ সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে না করে গো সুন্দর সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া নাচে না করে গো আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব তো? যারা যারা যাব আর একবার সবাই দেখি মা কান বলে বলছে মা কালী দিব্যি, আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো একবার সবাই দেখি তোলেন দেখি, প্রত্যেকে একসঙ্গে, কেমন? প্রত্যেকে একটুখানির জন্য একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর কপালে সুন্দর তিলক
ওই পিছনে হাতগুলো সব ধসে পড়ে গেল কেন? তাহলে দেখি সবাই একবার একসঙ্গে রাধারানীর নাম উচ্চারণ করবো, কেমন? সবাই, কারণ সকাল থেকে বাবা যারা আমরা জপের মালাতে জপ করেছি কৃষ্ণ নাম জানা হবে, এই যে রাত্রিবেলা যদি একবার রাধারানীর নাম উচ্চারণ করো তার হাজার হাজার গুণ পূর্ণ, কেমন? তাহলে দেখি হাত সবাই। রাধে 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 বলো রাধে 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 জয় জয় শ্রী রাম। কত রাস্তার উপরে উঠছে না। আমার একটু গলাটা ছেড়ে দাও তো দেখি। আমার তোমাদের এই প্রসাদ করে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়। আচ্ছা বেশ, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, কই একবার দেখি প্রেম সে সবাই তুলে বলো তো দেখি। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, গোচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসুর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ নিতাই গৌর প্রেমানন্দ। পৌঁছে গেলাম আমরা সবাই মধুময় ধাম বৃন্দাবন। তবে আজকে আমরা আস্বাদন করব আজকের একটা নিজ কুলে জন্ম নিয়েও বাবা, একটা নিজ জাতির ছেলে হয়েও সে কিন্তু বৈষ্ণব সমাজে সম্মান পেল। আর বৈষ্ণব সমাজে আমার ভগবান কৃষ্ণ তাকে সমস্ত বৈষ্ণবদের মধ্যে একজন প্রধান বৈষ্ণব বলে আখ্যা দিল। তাহলে মনে রাখতে হবে মা, নিজ কুলে জন্ম হোক আর উচ্চ কুলে জন্ম হোক, যে কুলেই তুমি জন্মাও না কেন কর্মটা তোমার ঠিক করতে হবে। বাবা নতুন বলতে কি করে হবে? এই যে এরা বসে আছে, ওরম হয় না, তাহলে ইউটিউবে তুলতে হবে। আস্তে আমার আস্তে নিয়ম আছে দাদা। আস্তে কারো দিকে তোর শুনতে পারবো না, ইউটিউবে তুলে দাও, আমি করে দেবো একটু। আস্তে। কি বাবু জানে, ওই বাবুকে জিজ্ঞেস করো পাশে। যা রাধে। তো চলো আজকে জিজ্ঞেস করো সুতরাং রঘুনন্দন দাস। ভক্তের উপর ছাড়লে হবে, সবাই সব রকম বলতো। তাহলে তুমি জিজ্ঞেস করো না, ওটা বলবো। যা রাধে। আজকে আমরা সবাই আস্বাদন করতেই যাচ্ছিলাম বাবা ভক্ত রোহিত দাস। নাকি শুনবেন সতী অনুশোভা? রোহিত দাস, রোহিত দাস, বেশ। নতুন কিছু সেদিন শোনানো হবে, যেদিন কেউ থাকবে না সেদিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো চলেন আজকে সবার আদেশ নিয়ে শুরু হোক রোহিত দাসের বৈষ্ণব সেবা। তো এই যে ছেলেটা মুচিকুলে জন্ম নিল বাবা, আমরা সমাজে যাদেরকে বলি ছোট যা, তাদেরকে নিজ কুলে জন্ম হয় বলে তাদের কটু কথা শুনতে হয়। আর রোহিত দাস তাদের বলে যাদেরকে সমাজে বাবা মুচি।
কিন্তু বাবা এই রুহিদাস এটা তো টাইটেল, এটা তো নাম নয়। আমরা অনেক ভক্ত জানি না বাবা, বলি ভক্তের নামটা রুহিদাস, কিন্তু না, ভক্তের নাম রুহিদাস নয়, ভক্তের নামটা হচ্ছে এটা টাইটেল। যেমন আমার নামটা মৌমিতা ঘোষ মণ্ডল, এটা টাইটেল, তার রুহিদাসের এটা টাইটেল, কিন্তু এর নাম আছে বাবা। এর নামটা ছিল বাবা বাল্মীকি রুহিদাস, এর নামটা হচ্ছে বাল্মীকি আর টাইটেলটা হচ্ছে রুহিদাস, কিন্তু কেউ বাল্মীকি বলে না, সবাই বলে রুহিদাস। তো এই রুহিদাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজে তাকে একজন বৈষ্ণব করে আখ্যা দেওয়া হলো। আর মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। তোমার আচরণ যদি ঠিক হয়, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। আচরণের উপর নির্ভর হবে, সে তোমার কোথায় জন্ম নিয়েছে এটা দেখতে যাবে না ভগবান। বৈষ্ণব জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। তো আজকের এই যে রুহিদাস কি এমন অর্জন করেছিল পূর্ণ, যার জন্য বাবা বৈষ্ণব হলো। আবার ভগবান বিচার করে শ্রেষ্ঠ বৈষ্ণব করেছে। আর কি এমন কুকর্ম করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচির ঘরে গেল। কি গো মাইরা, নিশ্চয়ই তো জন্মে কোনো কুকর্ম ছিল যার জন্য মুচির কুলে গেল, আর নিশ্চয়ই কোনো সৌভাগ্য ছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। তাহলে চলেন আজকের আমরা সবটাই জানবো। আর জানতে গেলে রুহিদাসে আগের জন্মের কথা আমাদের শুনতে হবে। মানে অপরাধটা করে ফেলেছিল আগের জন্মে, আর আগের জন্মে কি অপরাধ করেছিল সেইটা আজকের আমরা জানবো। চলে, এই যে আগের জন্মে রুহিদাস এমন দুর্ভাগ্য কপাল নিয়ে জন্মেছিল মা। জন্মের আগেই দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। আর যখনই বাবার মৃত্যু হয়ে গেল, 10 মাস 10 দিন পর মার কোল আলো করে ছেলেটা ভূমিষ্ঠ হলো। কিন্তু ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মায়েরও মৃত্যু হয়ে গেল। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। আচ্ছা মায়েরা বলো তো দেখি, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, এটা বাস্তবে হয়, মা মানুষ করতে পারে, দেখবেন মা আগলে রেখে দেয়। কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারো মা চলে যায়, মানুষ হয়, মানুষ হবে না এটা আমার বলা ভুল হবে, মানুষ হবে, কিন্তু মা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করবে সেটা বাবা পারবে না। এটা বাবা কোনো অভিমানের কথা নয়। মা ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ। বাবার ভালোবাসা হলো ওই সহ্যে, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্য। আর যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? মা অনাথ। আজকের এই ছোট্ট ছেলেটার কপালটা দেখো কিভাবে গড়ে এসেছে। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মার মৃত্যু হলো। গ্রাম প্রতিবেশীরা সবাই এসে বলে উঠলো এই ছেলেটার লক্ষণ ভালো নয়, কারণ ওই ছেলেটা তো জন্মের আগে মাকে খেলো, জন্ম দিতে গিয়ে মার প্রাণটা নিল, তাহলে ওর লক্ষণ কোনোদিন ভালো হতে পারে না। ও যার বাড়িতে যাবে তার বাড়িতে আবার ধ্বংস করে দেবে। তাহলে সবাই বলা বলি করছে কি হবে? মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেছে গ্রাম প্রতিবেশীরা। একদিনের বাচ্চা, ওই বাচ্চাটাকে কোলে করে শ্মশানে নিয়ে গেল। একটা বেদির উপরে মায়ের সব দেহ রইল, একটা বেদির উপরে ছেলেটাকে রেখে দিয়েছে। মায়ের চিতা সাজিয়ে চিতাটা দাউ দাউ করে জ্বালিয়ে দিল। আর যখন চিতাটা জ্বলে উঠেছে, সমস্ত গ্রাম প্রতিবেশীরা যারা দাহ করতে এসেছিল সবাই তো দাহ কাজ শেষ করলো। এবার এ বলছে বাচ্চাটাকে তুই নে, ও বলছে বাচ্চাটাকে তুই নে, কেউ ছুঁতেও চাইছে না।
কেন? ওর নাকি লক্ষণ ভালো নয়। কিন্তু বাবা, রাখে হরি মারে কে? আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করে কারোরই রাখবে, তাকে কি নিতে পারে? আর ভগবান যদি মনে করে আমি নেব, কারোর সাধ্য নাই বাবা তুমি আগলে রাখবে। আজকের কেমন ভাগ্য দেখেন ছেলেটা, সবাই মিলে বলা বলি করছে থাকো এখানে পড়ে। কেউ যখন আমরা নিয়ে যেতে চাইছি না, ওকে রাতের অন্ধকারে শিকাল কুকুরে ছিঁড়ে থাক এখানে, চল পালিয়ে যাই চল। এই হচ্ছে সমাজ। তবে মা, সবাই খারাপ নয়। সমাজে যদি বাবা ভালো লোক না থাকতো, সমাজে যদি ধর্ম না থাকতো, তাহলে পৃথিবীটা কি এখনো দাঁড়িয়ে থাকতো? অধর্ম তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মও আছে, যার জন্য এখনো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। না হলে কবেই বাবা ভগবান ধূলিসাৎ করে দিত। আজকের ছেলেটার ভাগ্য দেখুন কেমন। ওই শ্মশানে রেখে গ্রাম প্রতিবেশী সবাই চলে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে, একটু ভালো করে যাচাই করে নিতে হবে না যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। ভক্তকে যাচাই করবার জন্য সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত মুষলধারায় বৃষ্টি। আর ওই একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। সারা রাত যখন বৃষ্টিতে ভিজেছে মা, গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কান্নার, শুধু একটা পাখির বাচ্চার মতো চিঁচি করে আওয়াজ করছে। আর ঠিক ভোরের বেলা এক বুড়ি মা ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই কান্নাটা শুনতে পেয়ে আরে মনে হচ্ছে শ্মশানে কেউ কাঁদছে না, কিন্তু এত ভোরের বেলা কে কাঁদে? ছুটে গেল বুড়িমা, আর গিয়ে দেখছে বাবা একটা পুটলিতে জোড়ানো ছোট্ট একটা শিশু বালক। ওই ছোট্ট শিশু সন্তানটাকে কোলে তুলে নিয়ে বলছে, প্রভু ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর এরও কেউ নেই। তাহলে এরও কেউ নেই, আমারও যখন কেউ নেই, আজকে থেকে ওকে আমি আমার কাছে রাখব। লক্ষ্য করবেন মা, কোথাকার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে। ওই বুড়িমা নিয়ে গেল, আর বুড়িমা নিয়ে গিয়ে সারাদিন ওই মাধুকুরি করে যা পায় সেগুলো বিক্রি করে ওই বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে। কত রাত ওই বুড়িমা নিজে খায় না, ওই সন্তানটাকে খাওয়ায়। আজকের খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হলো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটার অন্য কিছু খেলা নেই বাবা, ওর শুধু একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে যুগল যে স্থানে লীলা করে যুগল কিশোর আজ সখীর সঙ্গিনী হইয়া যে তাহে রাধা কৃষ্ণ জীবনী রাধা কৃষ্ণ
জীবনী মরণে আজ বৃন্দাবনে আজ বৃন্দাবনে ওই যুগল বিলাস বলি ওই চরণে আমি আমার জীবন কুলশীল ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে আমি ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে কিছু না আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমার চরণে সদা পবনময়া আমি যে ওই চরণের অভিলাষ তোমার ওই চরণে সবে সবিরা আমার বলতে রাখি নাই হে চরণে ছাড়া ওই চরণে আশ্রয় তুমি নামে চরণে ছাড়া ওই চরণে আশ্রয় ওই চরণে আশ্রয় নামে ওই চরণে সবে সবিরা আর তোরা করে সদা এইবার যেই না ওই ছোট ছেলেটার ভজন সাধন সবটাই ভগবানের চরণ। প্রথমে বাবাকে কেড়ে নিল, দ্বিতীয়বারে মাকে কেড়ে নিল, এইবার তৃতীয়বার যে বুড়িমা মানুষ করছে সেই বুড়িমাকে 3 দিনের জ্বরে ওই বুড়িমারও মৃত্যু হয়ে গেছে। একাকী করে দিল ছেলেটাকে। যার বাড়িতে খিদের জন্য একটু যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। বাবা মাকে খেলিয়ে যে বুড়িমা মানুষ করছে তাকেও তুই খেলি, আবার আমাদের বাড়িতে এসেছিস খাবার জন্য, কেউ তোকে খেতে দেব না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। একটা গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি একবার যদি জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি এ জীবনে তোকে ভালোবাসতাম না। আমি তো বুঝতে পারিনি প্রভু যে তোমায় ভালোবাসলে এত জীবনে কষ্ট আসবে। 3 দিন হয়ে গেল ছেলেটা কিছু খাচ্ছে না, কেউ কিছু দিচ্ছে না। আর যখন 3 দিন কিছু খেতে পেল না, ওদিকে ভগবানেরও বড় খিদে, কষ্ট পাচ্ছে। কেন গো? এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এই কজনের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাসে থেকে যায়।
3 দিন ওই ছোট্ট ছেলেটা কিছু খাচ্ছে না, ভগবানকে কিছু দিচ্ছে না, আর ওদিকে আমার ভগবানেরও কিছু খাওয়া হচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করলো, দাঁড়াও একবার গিয়ে দেখি তো ভক্ত যে বড় কষ্ট পাচ্ছে। যাই একবার ভক্তের কাছে গিয়ে একটু সান্ত্বনা তো দিয়ে আসি। ভগবান একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করেছে, কারণ মনে রাখতে হবে মা, আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে ভগবান সাক্ষাৎ এসে দেখা দেবে। ভগবান ছদ্মবেশে আসে, আর যে রূপ এসে দাঁড়াবে, যে রূপে তুমি দেখলে ঘৃণা বোধ করবে। ওই জন্য ভগবান বলছে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখ। মানুষকে কোনোদিন ঘৃণা করতে নেই বাবা, মানুষের কর্মটাকে ঘৃণা করো। অনেক ঘৃণ্য কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করো, কিন্তু কোনো মানুষকে ঘৃণা করো না। তো আজকে ছোট্ট ছেলেটার গতি দেখো কেমন, বসে বসে গাছতলায় কাঁদছে, আর খিদের জ্বালায় সবার বাড়িতে গেছে বলে মেরে সবাই তাড়িয়ে দিয়েছে। অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর এদিকে ভগবান আমার একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধরে গেছে। এই ছেলে এদিকে আয়। কে গো তুমি? কোনদিন তো তোমায় আমি এখানে দেখিনি, কে তুমি? এইরকম বসে বসে গাছের তলায় কাঁদছিস কেন? আর কে তোকে এমন করে মেরেছে? তোর সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, তাদেরকে হৃদয়ে মায়া দয়া নেই, তোকে এত মারা মেরেছে। তা যাক, ভগবান বৈষ্ণব সেজে বলছে, এই ছেলে আমায় দুটো খেতে দিবি বাবা? 3 দিন হয়ে গেল ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, আমায় একটু খেতে দিবি? হায় রে, যার আছে ভগবান তার কাছে যায় না, আর যার কিছু নেই ভগবান তার কাছে গিয়ে হাত পেতে ধরা। কারণ বাবা যার আছে তো সে দেয় না, ভগবান যাবে কি করে? আর যার কিছু নেই সে দেবার জন্য কাঁদে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান অতিথি রূপে, দে না বাবা কিছু খেতে। হ্যাঁ গো, তুমি আমার কাছে চাইছো? তুমি জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার জন্মের আগে আমার বাবাকে খেয়েছি, জন্ম দিতে গিয়ে আমার মাকেও আমি খেয়ে নিলাম, যে বুড়ি মা মানুষ করলো তাকেও খেয়ে নিলাম। আর যার বাড়িতে যাই সে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ ভালো নয়, আর যার বাড়িতে যাব তার বাড়ি নাকি ধ্বংস হয়ে যাবে। ওই জন্য সবাই মিলে মেরে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমায় কি দেব বলো, আমার কাছে তো কিচ্ছু নেই। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত আছে, এমন সরলতা, এমন প্রেম, এমন ভালোবাসা আছে। এই ছেলে, তা ঠিক আছে, তুইও খেতে পাসনি 3 দিন, আমিও 3 দিন খেতে পাইনি, তাহলে একটা কাজ কর, তোর খাবারের একটা দিশা আমি বলে দিই। একটু দূরে যাবি, ওইখানে গিয়ে দেখবি একটা আশ্রম আছে, ওই আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। যা, আজকে থেকে তুই ওই আশ্রমে গিয়ে থাকবি। আচ্ছা বাবা ঠাকুর, আমি আশ্রমে গেলে থাকতে দেবে কেন? আমার তো কেউ নেই গো জগতে, আমি যে অনাথ। আশ্রমে থাকতে গেলে বংশ পরিচয় তো কিছু লাগবে, আমার তো কিচ্ছু নেই। কে বলেছে? শোন, তোর কাছে যেটা আছে সবার কাছে সেটা নেই। সেটা কি গো মা? যেটা হলো ভক্তি।
ওইটাই দিয়ে তো ভগবানকে জয় করা যায়। পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে। পাণ্ডিত্য দিয়ে যদি পাওয়া যেত বাবা, তাহলে নিমাই নবদ্বীপের মাটিতে পণ্ডিত হয়ে সবকিছু ত্যাগ করে সন্ন্যাস হতো না। নিমাই যখন দেখলো আমার মধ্যে পাণ্ডিত্য এসেছে কিন্তু আমার মধ্যে ভক্তি নেই, পাণ্ডিত্য এলেই বাবা হৃদয়ে একটু অহংকারের দানা বাঁধবে। ওই জন্য পাণ্ডিত্য থাকলে ভজন হবে না, পাণ্ডিত্য এলেই তোমার ভক্তি চলে যাবে। যার জন্য নিমাই যখন বুঝতে পেরেছিল বাবা সবকিছু পাণ্ডিত্য ত্যাগ করে দিয়ে সব ছেড়ে দিয়ে চলে গেল। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াল। আজকে ছেলেটাকে বুঝিয়ে দিয়ে ভগবান কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে চলে গেল। আর ওই ছোট ছেলে ছুটতে ছুটতে গিয়ে ওই আশ্রমটা ছিল গুরু রামানন্দ ঠাকুরের আশ্রম। আর একেবারে রামানন্দের চরণে পড়ে একেবারে আছাড় খেয়ে পড়ে ডাকলো, গুরুদেব। কে তুই? আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিস কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? হ্যাঁ রে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম আছে। বলো গুরুদেব আমায় কি করতে হবে? আমি করব। শোন, আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে তাকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষার একটা নিয়ম আছে। এই যে আমাদের শরীর যতক্ষণ চলবে ততক্ষণ বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে পারবো, কিন্তু এই যে মুষ্টি ভিক্ষাটার নিয়ম রামানন্দ স্বামী মাত্র 3টে বাড়ি। আর 3টে বাড়ির ভিতরে গেলে হবে না, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার কাঙাল দেশ দেখে, তোমার ওই পাগল মনে করে গেরুয়া পোশাক দেখে কেউ যদি বাড়ির বাইরে এসে তোমার এক মুষ্টি ভিক্ষা দেয়, ওই রকম 3 মুষ্টি ভিক্ষা, 4 মুষ্টি নিলে হবে না, 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। কিরে ছেলে, পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয় সেদিন কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি কোনোদিন আমার ভুল হবে না, আমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা করব। আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরুদেবের আশ্রয়ে পেয়ে গেল, ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয়বারে ওর মারে কেড়ে নিলাম, তৃতীয়বারে যে বুড়িমা মানুষ করলো তাকেও কেড়ে নিলাম, এইবার চতুর্থবার দেখি এইবার কি করে। মনে রেখো বাবা, যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কোনোদিন দুঃখে শেষ হবে না। একটার পর একটা বাবা লাগাতার লেগে থাকবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা। তারা জীবনে খুব সুখী হবে না। কেন জানো? অতিরিক্ত সুখ যদি তোমার মধ্যে এসে যায়, তুমি কৃষ্ণ ভুলে যাও। যত কষ্ট পাবে, যত ব্যথা বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল, হরি বল। তো আজকে ছেলেটাকে কিভাবে বাবা কষ্টি পাথরের মতো ঘষে নিচ্ছে দেখো। ছেলেটা প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে। আর জানো মা, ওই গ্রামে এক জমিদার মার বাড়ি, প্রতিদিন ওই ছেলেটাকে ডাকে। সে মায়ের কোনো সন্তান নেই, কিন্তু একদিনও ছেলেটা যায় না, কারণ আদেশ আছে তো গুরুদেবের, কারোর বাড়ি অযাচিত ভাবে কিছু নেওয়া যাবে না। কিন্তু ভগবান আজকের পরীক্ষার মুখে ফেলেছে। কিরকম? ভগবান ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, যাও তোমরা এমন করে ঝড় বৃষ্টি তুলবে, ওই ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর আশ্রম থেকে বেরোতে না পারে। তারপরে দেখো কি হয়। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মুহুর মুহুর বজ্রপাত, ঝড় বৃষ্টি প্রবাহ।
তুই মা ধুকুরিতে যাবি না? গুরুদেব, এত ঝড় বৃষ্টি, এই বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে, আর এই ঝড় বৃষ্টিতে কে আমায় দেখতে পাবে, কে আমায় মুষ্টি ভিক্ষা দেবে? গুরুদেব, আপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, তোকে রোজ মুষ্টি ভিক্ষা করতে হবে। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, তুমি বকো না, আমি এক্ষুনি যাব। ওই ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছেলেটা বেরিয়ে পড়ল। আর যখন প্রচুর ঝড় বৃষ্টি হয় মা, কেউ কি বাড়ি থেকে বেরোয়? সারা গ্রাম ঘুরছে, কেউ এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। ঝড় বৃষ্টিতে তো সবাই বাড়িতে আছে, কে দেবে? হঠাৎ বাবা ওই ছোট্ট ছেলেটার মনে পড়ে গেল, গুরুদেব তো ঘরে আশ্রমে আছে, গুরুদেব তো দেখতে পাচ্ছে না। আমি একটা কাজ করি, ওই গুরু, ওই যে জমিদার মা প্রতিদিন আমাকে ডাকে সন্তান স্নেহে, আজকের ওই জমিদার বাড়িতে যাব। আর জমিদার বাড়িতে গিয়ে কিছু জিনিস অযাচিত ভাবে আমি চেয়ে আনবো। আর গুরুদেব তো জানে না, উনি কি আর দেখতে পাবে? আর আমি সেটা রন্ধন করে গুরুদেবকে দিয়ে দেব। এটাই ছিল বাবা সব থেকে বড় ভুল। এ ছেলে তো বুঝে উঠতে পারিনি রামানন্দ যোগী পুরুষ। আশ্রমে বসে থাকলে কি হবে বাবা? চোখ দুটো বন্ধ করলে ত্রিনয়নে বাবা সব কিছু দেখতে পেয়ে যায়। সেইটা ওই ছেলেটা বুঝতে পারলো না, অযাচিত ভাবে জমিদার মার কাছ থেকে অনেক চাল ডাল নিল।